বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই নিশিত রাত্রে রাতের অন্ধকারে কেউ ছিল না পাশে নবী গো ওই জায়গাতে নবী আপনার পাশে একজন পুরুষ দাঁড়িয়ে ছিল আপনার পবিত্র আজকে মাথা মোবারকে হাত বোলাতে ছিল গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু বলে দেন গো নবী ওই পুরুষ ব্যক্তিটা আপনার কে লাগে একটু বলো আল্লাহর নবীর চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো আল্লাহর নবীকে বলেন আমার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কাঁদতে লাগলেন গো নবী আল্লাহর নবী বললেন ও আয়েশা রে আয়েশা তুমি কি জানো গো জানো আজকে যেই ব্যক্তিটা আমার মাথায় হাত বলিয়ে গেছে গো যেই ব্যক্তিটা আজকে আমার মাথায় হাত বলিয়ে আমাকে আদর করে গেছে গো আমার মাথার ধুলো বালি গুলো ঝেড়ে গেছে গো ও আয়েশা রে আজকে তুমি কার কথা আমাকে বললে গো এই আয়েশা আজকে তুমি জানো গো জানো ওটা কে তুমি জানো আমার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না গো আমার নবী মুস্তাফা চোখের পানি মুছতে মুছতে বললেন আয়েশা তুমি কি জানো না গো আজকে ওটাই হচ্ছে আমার আব্বা জোরে বলে সুবহানাল্লাহ ওটাই হচ্ছে আমার আব্বা রে আয়েশা ও আয়েশা যে আব্বাকে আমি কোনোদিন দেখতে পাই নাই গো আয়েশা যে আব্বাকে যে আয়েশা তুমি কি জানো গো জানো আজকে ওই আব্বাকে আমি কোনোদিন দেখি নাই যখন আমার বয়স মায়ের পেটে ছিল 3 থেকে 2 মাস বা 4 মাস গো ওই সময় আমার আব্বাই আমাকে রেখে ওই মাকামে আবহাওয়ায় জানো চলে গেছে আর কোনোদিন আব্বাকে আর দেখতে পাই না আমার আয়েশা জানো আফসোস করলেন গো আমার আয়েশা জানো আমার নবীর চোখের পানিটা যেন মুছিয়ে দিলেন গো আমার নবীকে আমার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে পুরুষটা যদি আপনার আব্বা হয়ে যায় গো নবী তবে মহিলাটাকে একটু বলে দেন আমার নবী বলেন এই আয়েশা রে আজকে ওই মহিলাটাকে তুমি কি জানতে চাও গো আমার আয়েশা বললেন নবী গো ওই মহিলাটাকে আমি একটু জানতে চাই আল্লাহর নবী বললেন আয়েশা আজকে ওই মহিলাটাকে আমার যখন বয়স 6টা বছর হয়েছিল যেই জায়গাতে আমি বসে বসে কাঁদতেছিলাম গো যেই জায়গাতে আমি বসে বসে কান্না করছিলাম যেই জায়গাতে বসে বসে আমি আল্লাহর কাছে 2 হাত তোলন করে ফরিয়াদ করতেছিলাম ওই আয়েশা ওই জায়গাতে বসে আমি একদিন আমার জননী মাকে এই বুকে জড়িয়ে জড়িয়ে কেঁদেছিলাম গো ওই জননী মায়াবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে যখন আমি নানার বাড়ি যাচ্ছিলাম ওই জায়গাতে আমার মাকামে আবওয়াতে আমার জননী মা আমার আব্বা জানের পবিত্র মাজারকে জিয়ারত করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন মওতের ফেরেশতা ইসরাইল এসে আমার জননী মা গর্ভধারণী মা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আয়েশা তুমি কি আর কি জানতে চাও গো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া নবী গো আজ আপনার কাছে আমি আর কি চাই গো নবী আল্লাহর নবী বললেন আয়েশা ওই মা আমাকে এতটা ভালোবাসতো ওই মা আমার এতটা যত্ন নিত গো যার পৃথিবীর জমিনে যার মা নাই পৃথিবীর জমিনে যার আব্বা নাই পৃথিবীর জমিনে যার মা ছেড়ে বাবা তার পৃথিবীর জমিনে সব আছে মা ইয়াতীম ইয়াতীম
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন প্রত্যেকটা বায়ান শোনাতেছেন, প্রত্যেকটা ঘটনা শোনাতেছেন। আমার নবী মুস্তাফা একদিক থেকে বায়ান করতেছেন, একদিক থেকে ঘটনা বলতেছেন। আমার নবীর চোখের পানি যেন বুকটা দিয়ে বেঁচে যায়। আমার নবীর চোখের পানি দেখে আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উনিও যেন কাঁদতে লাগলেন গো। আমার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আর জিজ্ঞাসা করব না গো নবী, ওই মহিলাটাকে ছিল আর ওই পুরুষটাকে ছিল নবী গো, আপনাকে আর বলবো না। আমার নবী বললেন, আয়েশা রে, আজকে তোমার কেন চোখে পানি চলে আসলো বলো? আমার নবী মুস্তাফা আমার আয়েশাকে বলে, আয়েশা আজকে তুমি কেন কাঁদতে লাগলে বলো? আমার উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, নবী গো, আজকে আমি আমার বিয়ের পরে বা আগে আমি কখনো আমার শ্বশুর আব্বাকে দেখি নাই। নবী গো, আমার শাশুড়ি মাকে কখনো দেখি নাই। তাই আজকে বড় আফসোস হলো যে আজকে আমি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে যদি মাকে যদি একটু বলতাম, মা গো, আজকে আপনার বৌমা আমি আয়েশা, আজকে আপনি আমার গায়ে একটু হাত বলিয়া দেন, আজকে আমার একটু মাথায় হাত বলিয়া দেন। আমার নবী মুস্তাফা বললেন, আয়েশা গো, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার জন্য ও আমার মা জননী হাত বলিয়া দিয়েছে। কি জানতে চাও গো, জানতে চাওয়া? আমার আয়েশা বললেন, নবী গো, তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই গো নবী। আমার নবী মুস্তাফা বললেন, আয়েশা আজ তোমাকে বলে দিয়েছি, তুমি যেটা চাইবে আমি নবী মুস্তাফা সেটাই দিয়ে দেব। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ও আয়েশা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর থেকে নবী মুস্তাফার খিদমত করতেছেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার অন্তিম সময় পর্যন্ত আমার নবী মুস্তাফার কাছেই ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছে একটা জিনিস চাই গো নবী। নবী গো, আপনার কাছ থেকে একটা আমি উপহার চাই গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি নিবা বলো গো, তুমি কি চাও বলো গো? আল্লাহর নবীকে আমার আয়েশা বললেন, নবী গো, আজকে এক নয় দুই নয়, যখন আমার 9টা বছর বয়স ছিল, যেই সময় আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছিল, ওই সময় থেকে এই সময় পর্যন্ত আপনার কাছে আমি আমার পাওনাটা বাকি রয়ে গেছে। আয়েশা, তোমার পাওনাটা কি একটু বলো? আয়েশা, তোমার পাওনাটা কি বলো? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনার কাছ থেকে আমি কিছু নিব ভাবি, তখনই আপনার চোখগুলো দেখে আমি আর কিছু চাইতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আয়েশা বললেন, কেন আয়েশা, আমার চোখে কি আছে? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখনই চাইবো মনে করি তখনই আপনার চোখগুলো যেন গোলাপের মতো লাল হয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। গোলাপের মতো লাল হয়ে থাকে। তাই নবী গো, আপনি যেই দিন একটু মুস্কুরাবেন, যেই দিন আপনি একটু হাসবেন, সেই দিন আপনার কাছ থেকে আমার পাওনাটা নিয়ে নেব। জোরে বলে আমার পাওনাটা আমি নিয়ে নেব। তো হুজুর একটু আপনি মুস্কুরান না, হুজুর একটু আপনি হাসুন না।
আমার নবী মুস্তাফা একটু হাসলেন। আমার নবী যখন হাসলেন তখন আমার নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনার কাছে কোনো বাড়ি চাই না, আপনার কাছে কোনো ঘর চাই না, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, নবী গো আপনার কাছে আমি কোনো অট্টালিকা চাই না, নবী গো আপনার কাছে একটু দোয়া চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার কাছে একটু দোয়া চাই গো নবী। আল্লাহর নবী মুস্কুরালেন, এই পাগলি, তুমি আমার কাছে দোয়া চাইছো, তুমি কি অন্যায় করেছো? তোমার কিসের জন্য দোয়া করব বলো? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী গো আমি যেটাই করি না কেন গো নবী, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী কি করলেন? দুই হাত তুলে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাত তুলে দিলেন, আল্লাহর নবী হাত তোলার পরে আল্লাহকে বলছেন, আয়ে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আমার আয়েশা তো কোনো অন্যায় করে নাই, আয়েশার জীবনতে কোনো গুনাহ নাই, আয়েশার জীবনতে কোনো কাবিরা গুনাহ নাই, আয়েশার জীবনতে কোনো সাগীরা গুনাহ নাই। মাবুদ, যদি চলার মধ্যে যদি কোনো একটু ভুল হয়ে যায়, মাবুদ তুমি ক্ষমা করে দিও। আচ্ছা, যার জন্য স্বয়ং নবী মুস্তাফা হাত দোকান তুলেছে, আল্লাহ কি রাজি হবে না? আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহুম্মা ইগফিরলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলেন, এত খুশি হলেন যে আমার আয়েশা যেন নবী মুস্তাফার সামনে যেন শুয়ে পড়লেন, আনন্দে শুয়ে পড়লেন। আমার আয়েশার মাথাটাকে নিলেন, আমার নবী মুস্তাফা নিজের পবিত্র জাং মুবারকে রাখলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পবিত্র জাং মুবারকে যখন রাখলেন, আমার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার এই দিনটা হচ্ছে পবিত্র ঈদের দিন। জোরে বলে সুবহানাল্লাহ। যে আজ আপনার কাছে টাকা চাই না, আজকে আপনার কাছে পয়সা চাইনি, আজকে আপনার কাছে ধন দৌলত চাইনি, আজকে আপনার কাছে কোনো অট্টালিকা চাইনি, নবী গো যেটা চেয়েছিলাম সেটা তো আপনি দিয়ে দিয়েছেন। আর আপনার হাত ওঠা মানে সারা জাহানের হাত ওঠা। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এহলো অবস্থায় আমার আয়েশার মাথায় হাত বোলাচ্ছেন। হাত বোলাতে 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 আমার আয়েশার যেন দুই চোখটা যেন বন্ধ হয়ে গেল। আয়েশা যেন একটু চোখটা বন্ধ করলেন। আমার নবী মুস্তাফা আয়েশাকে ডাকছেন, আয়েশা, আয়েশা, আয়েশা ডাকলেন। ডাকার পরে কোনো চালা শব্দ যখন পেলেন না, আমার নবী মুস্তাফা আয়েশাকে কি করলেন? জমিনে আপনার একটা বালিশের উপরে মাথা দিয়ে আপনার রেখে দিলেন। আমার আয়েশা ঘুমিয়ে গেলেন। আমার আয়েশা যখন আপনার ঘুম থেকে যখন উঠলেন, আমার নবী মুস্তাফাকে দেখছেন তো আয়েশাকে যেন একটু বাতাস করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা জানো আমার আয়েশাকে জানো বাতাস করতেছে। আমার আয়েশার চোখ দিয়ে জানো পানি ঝরে গেল। নবী গো আজকে আপনি আজকে আমাকে বাতাস করতেছেন, কালকে আমাদের প্রান্তরে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক যখন আমাকে বলবে, আয়েশা আজকে তোমাকে আমার নবী আমার হাবিব বাতাস করতেছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, ইসলাম শাসন পাঞ্জার পড়া, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আয়েশা আজকে তোমাকে বাতাস করছে কে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন পানি ঝরতে থাকছে। আমার আয়েশাকে জিজ্ঞাসা করলেন, নবী, হ্যাঁ নবী জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে বাতাস করছেন, এইভাবে আরাম আমাকে দিচ্ছেন, নবী গো আপনার কি কোনো কষ্ট
হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, আমার নবী মুস্তাফা আমার আয়েশাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে আমার আয়েশা বলতেছেন যে একদিন আমি আর আমার নবী মুস্তাফা এক জায়গাতে খানা খাচ্ছি। কি খাচ্ছি? লাউয়ের সঙ্গে আপনার ছাগলের গোশত, তো একসঙ্গে রুটি খাচ্ছেন। খেতে 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 আমার আয়েশা কি করছেন, একটা হাড্ডি নিয়েছেন, হাড্ডিটা নিয়ে কিছুটা চাবিয়ে পাশে রেখে দিয়েছেন। তো আমার নবী মুস্তাফা উনিও খাচ্ছেন, আয়েশাও খেতেছেন। এমন সময় আমার নবী যেন দেখছে, আমার নবী যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঠো হাড্ডিটা মুখে লাগিয়ে দিয়েছেন, মুখে লাগিয়ে দিয়েছেন। আমার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আঠো জিনিস আপনি খেয়ে নিন। নবী কত আদর্শবান, জোরে বলে সুবহানাল্লাহ। নবী কত আপনার গুরুজন, আজকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন। এ পুরুষ জাতিরা, আজকে তোমরা নিজের আজকে মেয়েদেরকে, আজকে নারী জাতিকে নিজের বিবিকে কিভাবে ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফা দেখিয়ে দিলেন। আজকে আমাদের বিবি হোক বা দেখা গেল যদি একটা গ্লাসে একটা জায়গাতে পানি লাগিয়ে যদি খেয়ে নি, পানি খাচ্ছি একটা গ্লাসে, তো ওই জায়গাতে যদি বিবি যদি খাই, তো বিবি এরকম করবে, ওখানে করছো গো, তো বলছি ওই জায়গাতে তুমি পানি খেলেছি, এরকম নাই রে বাবা, অনেক আছে। যে নবী মুস্তাফা আয়েশার হাড্ডি মুখে লাগিয়ে দিল, আর আমাদের বিবি কি করে? আজকে দেখা গেল যে এক গ্লাসে যদি পানি খায়, বিবি কি করবে? ভালোভাবে ধুবে, ধোয়ার পরে ওই গ্লাসে পানি খাবে। আরে তুই ওকে না করছিস, তো বলছে তুমি পানি খেয়েছো যে, তো ও পানি খেলে তোর কি যায় আসে? তো বলছে ওখানে আঠো লেগে আছে, ওখানে আঠো লাগে আছে, ওখানে কান্দিরি লেগে আছে, হবে বললেন বাবা জীবনেরা, আমার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, এ পুরুষ জাতি তোমাদের বিবিদেরকে ভালোবাসো, এইভাবে ভালোবাসো যে আমার নবী মুস্তাফা যেভাবে আয়েশাকে ভালোবেসেছেন, জোরে আমার আয়েশাকে ভালোবেসেছেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এত ভালোবেসেছিলেন রে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশাকে ভালোবেসেছিলেন। আমার আয়েশাও যেন নবীকে ভালোবেসেছিলেন। আমার নবীকে একদিন আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বিবিদের মধ্যে সবচাইতে কাকে ভালোবাসেন একটু বলে দেন। আমার আয়েশা যেন চুপ থেকে গেলেন। ও বাবাজি, আজকে নবী মুস্তাফা প্রত্যেকটা বিবিকে ভালোবাসেন, কেউ কে কম নয় রে বাবা, প্রত্যেককেই ভালোবাসেন। কিন্তু আমার আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি বলেন গো নবী, আজকে আপনার কোন বিবিকে ভালোবাসেন বলেন। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা চুপ রইলেন গো। আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু বলবেন না? আমার নবী চুপ থাকার পরে বললেন, আমার খাদিজার জানো, খাদিজার জন্য জানো একটু মনটা জানো খারাপ করে, জোরে বলে সুবহানাল্লাহ। ওই খাদিজাকে নবী মুস্তাফা বলতে পারে না, ওই খাদিজাকে নবী মুস্তাফা বলতে পারে না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানো নবী মুস্তাফা কখনো বলতে পারে না। আমার নবীর বিবি আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আপনি কাকে ভালোবাসেন? আমার নবী মুস্তাফা চুপ থেকে গেলেন, জোরে বলে সুবহানাল্লাহ। এ আয়েশা, আজকে যদি তোমার কথা বলে দিই গো আয়েশা, আজকে আমার আরো বিবিগণেরা সবাই যেন কষ্ট পাবে, দুঃখ পাবে। অতএব আমি কাউরির নাম বলবো না, তবে খাদিজার নামটা আমি বলে দিলাম। ওই খাদিজা
জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি ঝরে চলো গো। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুস্তাফাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই সময়তে বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে বিয়ে হয়েছিল, যেই সময় আজকে বলা হচ্ছে 40টা রমণী আমার শরীরে আজকে হাত পা টিপার জন্য থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একজন খাদিজা, একজন রানী ছিলাম গো। ওই খাদিজা আজকে দেখা গেল মক্কা নগরে সবাই খাদিজার জন্য পাগল হয়ে গেছিল। ওই খাদিজা যেন নবীর প্রেমে পাগল হয়েছিল। সারা সারা জগৎ খাদিজার জন্য পাগল হলো, আর নবীর পাগল হলো আমার খাদিজা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ সবাই যেন আমাকে ভালোবেসেছিল, সবাই যেন ভালোবেসেছিল নবী, কিন্তু আমি কাউকে বিয়ে করি নাই গো নবী। তবে আপনাকে আমি বিয়ে করেছিলাম। কার সামনে কথা বলছেন? আমার আয়েশার সামনে আমার নবী মুস্তাফা কথা বলতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে, আমার নবী মুস্তাফা বসে আছেন, স্বামী স্ত্রী দুইজনে যেন বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশাকে বলতেছেন, এ আয়েশা শোনো গো শোনো, আমার খাদিজা বলেছিলেন যখন মক্কা নগর পাগল হয়েছিল তখন ওই খাদিজা আমার প্রেমে পাগল হয়েছিল, কাউকে বিয়ে করে নাই, ওই খাদিজা আমাকে বিয়ে করেছিল। খাদিজা আমাকে বিয়ে করেছিল, তো বিয়ে করেছিল হুজুর। তারপরে তো বলছে এ আয়েশা তুমি কি জানো যে খাদিজা বিয়ে করেছিল? তো খাদিজা বিয়ে করার পরে আপনার কাছ থেকে কিছু চেয়েছিল? আপনার কাছ থেকে আমি যেমন চাইলাম হুজুর একটু আমার জন্য দোয়া করে দিলেন, তো আমার জন্য আপনি দোয়া করে দিলেন। নবী গো খাদিজা আপনার কাছ থেকে কি চেয়েছিল? আমি দোয়া চেয়েছি, কিন্তু খাদিজা কি চেয়েছে আপনার কাছ থেকে? জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে টাকা চেয়েছিল নয়, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নবীকে পাশে নিয়েছিলেন। পাশে নেওয়ার পর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার কাছে টাকা চাই না নবী, আজকে আপনার কাছে পয়সা চাই না, আজকে অট্টালিকা চাই না, আজকে ধন দৌলত কিছু চাই না নবী গো, আজকে আপনার কাছে একটা জিনিস চাই গো নবী। আল্লাহর নবী বলেছিলেন খাদিজা আজকে তুমি আমার কাছ থেকে কি চাইছো বলো? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে ওই জিনিসটা নেব যেই জিনিসটা হচ্ছে আজকে মরণের পরে, মরার পরে যেই কাপড়টা ফকির ইন্তিকাল করলে মারা গেলে ফকির পরে, রাজা মারা গেলে ফকির, আজকে রাজা যখন ইন্তিকাল করে ওই কাপড়টা পরে। আজকে প্রত্যেকে আজকে দেখা গেল সাদা একটা পোশাক, সাদা কাপড় পরে যাই গো নবী, কিন্তু নবী গো আজকে আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছ থেকে একটা জিনিস চাই গো নবী। সারা জগতের আজকে মানুষ আজকে আপনার ভাবি দাবি উম্মত উম্মতিরা যখন ইন্তিকাল করবে তাদের কাপড়টা হবে সাদা, কিন্তু নবী গো আজকে আমার জন্য একটু কাপড়টাকে আলাদা হবে না? আমার নবী মুস্তাফা বলেছিলেন খাদিজা তুমি আমাকে কি বলতে চাইছো একটু বলো? আমার খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন ইন্তিকাল করব গো নবী ওই সময় আপনার পবিত্র শরীরের একটা কাপড় মোবারককে দিয়ে আমাকে জড়িয়ে কবরে দেওয়া যাবে না। ও
আমার মা বোনেরা রে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বলেছিলেন, নবী গো আজকে আপনার কাছ থেকে এটাই চাই যে আপনার পোশাক, আজকে পোশাক মোবারকটা দিয়ে আজকে আমি কাফন চাই না, দুনিয়ার কাফন চাই না গো নবী, তবে আপনার পোশাকটা ইন্তিকালের পর আমার শরীরে যেন একটু জড়িয়ে দেওয়া হয়। আমার নবী মুস্তাফা বললেন, খাদিজা তোমার আমি আরজি কবুল করে নিলাম, তোমার আমি এই প্রস্তাবটি কবুল করে নিলাম। আল্লাহর নবী কি করলেন, খাদিজা তুমি কি আর কিছু নিবা গো বলো? আমার নবী মুস্তাফার কথা পেয়ে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, নবী গো আজকে আপনার কাছ থেকে একটা জিনিস নিলাম গো নবী, তবে আরেকটা জিনিস আমি চাই গো। আল্লাহর নবী বললেন, খাদিজা ও খাদিজা তুমি বলো গো বলো, আর তুমি কি নিবা বলো? আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, নবী গো আজকে আপনার কাছ থেকে আরেকটা জিনিস নিব, যেই জায়গাতে একটা জায়গা খরিদ করে নিব, একটা জায়গা আমি আপনার কাছ থেকে কিনে নিব। ও খাদিজা আজকে আমার বাড়ি আর কি আছে গো? আমার বাড়ি ছাড়া তো আর কিছু নাই গো খাদিজা। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছ থেকে একটা জায়গা আমি খরিদ করব, আপনি কি দিবেন গো? আল্লাহর নবী বললেন যে না না না, তোমার কাছে আমি খরিদ করব না, আজকে তোমার কাছে আমি বিক্রি করব না। খাদিজা আজকে তুমি বলো তুমি কোন জায়গাটা নেবে? আল্লাহর নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, নবী গো আজকে পৃথিবীর জমিনে আজকে কোন জায়গাটা নেব না, তবে কয়েকটা হাত সেটাকে বলে 3.5 হাত কবর, ওই কবরের জায়গাটা আমি একটু নেব। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি যখন ইন্তিকাল করবে রে খাদিজা, ও বিবি রে, ও বিবি রে, যখন তুমি ইন্তিকাল করবে তোমাকে তো দাফন করা হবে গো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যেই জায়গাটাতে আমাকে দাফন করা হবে গো নবী গো, যেই জায়গাটাতে আমাকে কবরে নেওয়া হবে গো নবী গো। আল্লাহর নবী বললেন, হা 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 তোমাকে তো কবরে নেওয়া হবে। আল্লাহর নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, নবী গো আজকে ওই জায়গাটা শুধু নিব না গো নবী। আল্লাহর নবী বললেন, কি করবে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী যখন আমি ইন্তিকাল করব আপনার পোশাক দিয়ে আমাকে জড়িয়ে যখন আপনি নিয়ে যাবেন গো নবী, যখন আপনি আমাকে কবরে নামাবেন, ওই কবরে নামাবার পূর্বে যেন নবী গো আমি যেই জায়গাতে লাইফ টাইম থেকে যাব গো নবী, ওই জায়গাটায় ওই কবরটাতে ওই ঘরটাতে নবী গো আপনি একটু নেমে যাবে, নবী গো ওই ঘরটাতে একটু নেমে যাবেন গো নবী। আল্লাহর নবী বললেন, কাঁদতে লাগলেন, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার নবী বললেন, খাদিজা আজকে তুমি আর কেন মরণের কথা বলছো বলো? আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানি না গো জানি না, তবে কেন বারবার মরণের কথা মনে হয়ে যায়। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি আর মরণের কথা আমাকে বলিও না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, নবী গো আজকে যেই জায়গাটাতে আমার কবর হবে, যেই জায়গাটাতে আমার দাফন করা হবে, নবী গো ওই কবরে আপনি একটু নামিয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে নেমে যাব। আল্লাহর নবীকে বললেন, খাদিজা খাদিজা তুমি আর কি নিবা বলো? আল্লাহর নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, নবী গো শুধু নামলে হবে না, একবার হাত বলিয়ে দিয়ে
না ওই কবরে একটু আপনার পবিত্র হাত মোবারক একটু বলিয়ে দিয়ে না আমার নবী মুস্তাফা বললেন ঠিক আছে আমি একটু হাত বলিয়ে দেব খাদিজা আর কি দিবা বলো আর কি চাও বলো আমার খাদিজা বললেন পৃথিবীর জমিনে আর কিছু চাওয়ার মতো আমি আর পাই না খাদিজা আর কিছু নিবা না তুমি বলো আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমি কিছু নিব না আল্লাহর নবী কি করলেন নিজের গন্তব্যস্থলে চলে গেলেন আমার খাদিজাতুল কুবরা ওই জায়গাতে আরাম নিতে ছিল আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বাবা সেই সময় বলা হচ্ছে কিতাবের মধ্যে বলা হচ্ছে কেউ বলে 11 বছর আর কেউ বলে 9 বছর আল্লাহর নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একদিন দুই দিন করতে করতে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহর নবীর বিবির আপনার খাদিজাতুল কুবরা নিজের মেয়ে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন এ ফাতেমা বিটি আই রে আয় আজকে তোমাকে একটু গোসল করিয়ে দিয়ে আজকে তোমাকে একটু আদর করিয়ে দিয়ে আজকে তোমাকে একটু খাইয়ে দিয়ে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া মা গো আজকে তুমি কেন আমাকে এত আদর করছো গো এত যত্ন করছো গো এত কেন গোসল করিয়ে দিছো গো আমার ফাতেমা আমার নবী মুস্তাফার বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মা গো আজকে তুমি কেন আমাকে এত আদর করছো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো চোখ দিয়ে জানো ঝরঝর করে পানি ঝরতে লাগলো আমার ফাতেমা ছোট্ট বাচ্চা মেয়ে আজকে মায়ের কান্না দেখে নিজেও কাঁদতে লাগলেন আমার খাদিজা বলে মারে তুমি কেন কাঁদতে লাগলা আমার ফাতেমা বলে মা গো তুমি কেন এই কথা বলতেছো এ মা আজকে তুমি কেন বারবার আমাকে এত আদর করছো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন বাবা আমার ফাতেমার চোখের পানি মুছিয়ে দিলেন মা ফাতেমা খাদিজার চোখের পানি মুছিয়ে দিলেন দুইজনের চোখের পানি মোছা হয়ে গেল আমার ফাতেমা মা খাদিজাকে জিজ্ঞাসা করে মা গো আজকে তুমি কেন এইভাবে আমার সঙ্গে কথা বলতে যাও আমি যদি ইন্তিকাল করে যাই আমি যদি ইন্তিকাল করে যাই তোমার আব্বাকে তুমি উজুর পানি আগিয়ে দিও জোরে বলে সুবহানাল্লাহ ফাতেমা আজকে তুমি তোমার আব্বাকে গোসলের পানি আগিয়ে দিও ফাতেমা আজকে তুমি তোমার আব্বাকে খাবার আগিয়ে দিও আমার ফাতেমাকে সমস্ত কিছু সবক দিয়ে দিলেন আমার ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে গেলেন আল্লাহর নবী দেখতে পেলেন যে আমার ছোট্ট মেয়ে ফাতেমা কান্না করতে করতে ঘরের দিকে চলে গেলেন আল্লাহর নবী কি করলেন খাদিজার কাছে আসলেন খাদিজাকে বললেন খাদিজা আজকে তুমি আমার ফাতেমাকে কি বলেছো বলো খাদিজা তুমি বলো গো বলো আমার ফাতেমাকে কি বলেছো বলো আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার ফাতেমাকে কিছু বলে নাই তবে এটাই বলেছি গো নবী যে আমি যদি ইন্তিকাল করে যাই আমি যদি মারা যাই গো ফাতেমা তোমার আব্বাকে তুমি একটু উজুর পানি আগিয়ে দিও একটু গোসলের পানি আগিয়ে দিও একটু খাবার আগিয়ে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আপনাকে আমি বলে আপনি হচ্ছেন আমার স্বামী আজকে হচ্ছেন আপনি আমার নবী সারা জগতের নবী সারা কুল কায়নাতের নবী আজকে আকাশের নবী আজকে বাতাসের নবী আজকে জমিনের নবী আজকে জান্নাতের নবী আজকে গাছের নবী আজকে পাহাড়ের নবী আজকে সারা কুল কায়নাতের নবী 18,000 মাখলুকাতের নবী নবী গো আজকে আপনাকে আমি বলে দেই গো নবী যখন আমি ইন্তিকাল করব আমার ফাতেমাকে জানো কখনো কষ্ট দিয়েন না আমার ফাতেমাকে জানো আঘাত দিয়েন না আমার ফাতেমাকে একটু আপনি গোসল করিয়ে দিয়েন আপনি আমার ফাতেমাকে একটু খাইয়ে দিয়েন ছোট বাচ্চা যখন আমি ইন্তিকাল করব মা মা করবে মা 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 করবে মাকে পাবে না মা 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 করবে মাকে হারিয়ে থাকতে পারবে না মা হারা ইতিম হয়ে যাবে ফাতেমা
ফাতেমা মা হারা হয়ে যাবে রে বাবা। ওই ফাতেমা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন বাপজি, একজন মা 150 খান টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন এনাদের মনের বাসনাকে যেন কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ আমিন। এই বয়স্ক মা তিনি আজ শুধু মা না, সবারই মা হবে। এইরকম সবারই মা কিন্তু আছে রে বাবা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাদিজা যেমন একজন মা, খাদিজার মেয়ে নাম হচ্ছে ফাতেমা। ছোট বাচ্চা ছেলে মা ইন্তিকাল করবে। আচ্ছা বাবা, কেউ কোনোদিন কি দেখেছেন মরণের আগে বলল যে আমি কালকে মরে যাব, আজকে একটু সংসারটা সাবটেলি? এরকম দেখেছেন? দেখেননি রে বাবা, দেখেননি। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি মরণের পূর্বে তিনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো আজকে আমার ফাতেমাকে একটু দেখিয়েন, ফাতেমাকে একটু খাবার দিয়েন, ফাতেমাকে একটু গোসলের পানি দিয়েন, ফাতেমাকে একটু গোসল করিয়ে দিয়েন, আজকে ফাতেমার চুলগুলো একটু মুছিয়ে দিয়েন। আমার নবীর চোখের জল চলে আসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আজকে দেখা গেল হযরত মা খাদিজাতুল কুবরা সমস্ত কিছু নবীকে বলে দিলেন, আর এই দিকে ফাতেমাকে বলে দিলেন। বাবা চলে গেল আল্লাহর নবী মসজিদুন নববীর দিকে চলে গেলেন। এই দিকে মউতের ফেরেশতা ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম আজকে জানো হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো ফাতেমাকে ডাকছেন, ফাতেমা আইরে বিটিয়া, আইরে মায়া, আমার কাছে আয়। আমার ফাতেমা জানো ছুটতে ছুটতে চলে আসলেন। মা গো, ও মা তোমার কি হয়েছে গো? মা তুমি কেন এইভাবে ডাকতেছো গো মা? আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে জানো ফাতেমাকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরার পরে বলে, মা গো মা তুমি আমার জন্য কাঁদিও না, তোমার আব্বার সেবা করবে তুমি, আর তোমার আব্বা তোমার প্রতি নজর রাখবে। এইভাবে বাবা মউত আজকে কিভাবে আসে রে? শিওরে যেন দাঁড়িয়ে গেছে মউতের ফেরেশতা ইসরাইল। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভাবছেন আজকে যদি মা ফাতেমা আমার পিটির সামনে যদি আমি ইন্তিকাল করে যাই, আমার ফাতেমা যখন কষ্ট পাবে সারা জাহান কষ্ট পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ফাতেমার সামনে মউতের ফেরেশতা ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম জানা আমার রূহটা জানো না বের করে গো। আমার ফাতেমাকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? আজকে ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা যারে মা আমার জন্য একটু পানি নিয়ে আয় রে। এ বাবা পানি নিয়ে আসতে গেল, আর পানি নিয়ে আসতে গিয়ে আল্লাহর নবীর বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে বিবি সাহেবা ওনার নিদর দেহ জানো জমিনে পড়ে রইল। প্রত্যেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলা হরদম জাবাদ
पाक नबी हरदम ज़बान अरे भय करी ना জাহালামে আগুন ডরায় আমার নবী নামে রে